আন্দোলনের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ এবং এর রেস ধরে দেশের প্রায় সব অঙ্গনেই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ক্রীড়াঙ্গনে উঠেছে সংস্কারের দাবি। বিশেষ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সহ বাফুফের আরও 2 কর্মকর্তার পদত্যাগের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে দেশীয় ফুটবল সমর্থকদের একটি অংশ। এরই মধ্যে সিনিয়র সহসভাপতি পদ ছেড়েছেন সালাম মুর্শেদী। অবশ্য তার বিরুদ্ধে আগে থেকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। এমনকি ফিফা তাকে প্রায় 13 লাখ টাকা জরিমানাও করেছিলেন। সভাপতি সালাউদ্দিন এখনো কোনো প্রতিক্রিয়া দেখাননি। তবে নিজেদের দাবিতে অনড় আন্দোলনকারীরা। উদ্ভূত এই পরিস্থিতি নিয়ে রোববার বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছিলেন, ফিফা সর্বদা বাফুফের ওপর নজর রাখছে। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ফেডারেশনের পরিবর্তন এলে ফিফার নিষেধাজ্ঞা আসতে পারে, এমন সংখ্যাও জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। বলেছেন, অনেকেই বলছে এখানে বাফুফের রাজনৈতিক হস্তক্ষেপ হলে তবে শুধুই সাসপেন্ড হবে। আসলে কিন্তু তা না। রাজনৈতিক ব্যাপারটা একটা জায়গা, অন্য আরেকটা জায়গা হচ্ছে বাফুফেকে স্বাধীনভাবে কাজ করতে হবে। তৃতীয় পক্ষ এখানে হস্তক্ষেপ করতে পারবে না। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, যা কেউ বলছে না। ফিফা সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ করছে, খোঁজ খবর নেয়। এর আগে ফেডারেশনের কমিটিতে সরকারি হস্তক্ষেপের কারণে 2002 সালে আন্তর্জাতিক ফুটবল ফিফার নিষেধাজ্ঞা পেয়েছিল বাংলাদেশ ফুটবল দল। নির্বাচিত কমিটি ভেঙে সে সময় সরকার অ্যাডহক কমিটি করেছিল, যার কারণেই শাস্তি পেয়েছিল জাতীয় দল। পরবর্তীতে 1 মাসের মধ্যে নির্বাচিত কমিটিকে দায়িত্ব দেওয়া হলে নিষেধাজ্ঞা তুলে নেয় ফিফা।